এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম। দুটো অমৃত ভারত একসাথে। নর্মাল জেনারেল ক্লাসের টিকিট কেটে যদি তোমরা এই ট্রেনের জেনারেল কামরাতে ওঠো তাহলে কিন্তু চলবে না। এটি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস, যেটি সুপারফাস্ট। উড়িয়ে দিচ্ছে কামারকুণ্ডু। জিও অমৃত ভারত। তোমাদেরকে পুরো ডিটেলসটা দেবো যাতে তোমাদের কমার্শিয়াল রানে কোনো রকম ডাউট না থাকে। এটা কিন্তু পুরো আমার ফেস ট্র্যাকের জন্য দেখো আমাকেই ফলো করছে। আগের সাঁতরাগাছি স্টেশন আর এখনের সাঁতরাগাছি স্টেশনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি আর একটা তোমাদের কাছে ব্র্যান্ড নিউ ভ্লগ ভিডিও। আজকের তারিখ হচ্ছে 18ই জানুয়ারি 2026। কারেন্টলি আমি এখন অবস্থিত হচ্ছে সাঁতরাগাছি জাংশন রেলওয়ে স্টেশনের বাইরে। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই আজকেও বুঝতে অসুবিধা হচ্ছে না আজকে কিসের ওপর ভিডিওটা হতে চলেছে। আজকে কিন্তু আমাদের অনেকগুলো অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন হবে, তো সেইগুলোই আজকে সাঁতরাগাছি স্টেশন থেকে হবে। সাঁতরাগাছি স্টেশনটা আগে বলে রাখি, এটা কিন্তু রেনোভেট করা হয়েছে, পুরো নতুন রূপে সাঁতরাগাছি স্টেশন কিন্তু সেজে উঠেছে। তো সেই জন্যই সাঁতরাগাছি থেকে কিন্তু ট্রেনগুলোকে উদ্বোধন করা হচ্ছে। বাকি সব তোমাদেরকে ইনফরমেশন তোমাদেরকে ভেতরে গিয়ে দিচ্ছি। যেটাও বলে রাখি, বন্দে ভারত স্লিপারের ভিডিওটা কিন্তু তোমরা সবাই দেখেছো, কিন্তু ওটাতে আমি 5000 লাইক টার্গেট রেখেছিলাম, বাট সেটা হয়নি। কি করা যাবে, সেটা বড় ব্যাপার না, কিন্তু সেটাই বড় ব্যাপার হয়ে উঠছে। তো চলো ভেতরে যাই সাঁতরাগাছি স্টেশনের, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আগের সাঁতরাগাছি স্টেশন আর এখনের সাঁতরাগাছি স্টেশনের মধ্যে আকাশ পাতাল তফাৎ, তোমরা দেখে নাও। যারা ট্রেন ধরবে, মানে এখানে ডাইরেক্ট একদম গাড়ি চলে আসতে পারে, আসেই একদম স্টেশন। মানে স্টেশন কম মনে হচ্ছে, এয়ারপোর্ট বেশি মনে হচ্ছে। অনেকগুলো ফ্লোর করা হয়েছে। বন্ধুরা, এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে হাওড়া আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস, যেটি হাওড়ার থেকেই চলবে, কিন্তু আজকে উদ্বোধনের দিন বলে সাঁতরাগাছির থেকে এটিকে উদ্বোধন করা হবে। কতটা ভিড় দেখে নাও একবার। মারাত্মক ভিড় হয়েছে, মারাত্মক। বন্দে ভারত স্লিপারের দিন হাজার হাজার ব্লগারকে দেখেছি, আজ কটা ব্লগারকে আমি দেখতে পাই সেটাই আমি দেখবো। বন্দে ভারত স্লিপারে মানে সব আদেকলের মধ্যে এসে গেছে। আজকে দেখি কজন আসে। লাক্সারি ট্রেন ভার্সেস একটা অর্ডিনারি ট্রেন, কিন্তু তোমাদের শুভজিৎ অমৃত ভারত কভার করতে এসে গেছে। বন্দে ভারত স্লিপারও দেখিয়েছি, আর আজ অমৃত ভারতও তোমাদেরকে দেখাবো। কতটা ডেভেলপমেন্ট হয়ে গেছে দেখো বন্ধুরা। এসকালেটার হয়ে গেছে কিন্তু সাঁতরাগাছি স্টেশনে, কোনো সিঁড়ি দিয়ে আর তোমাদেরকে উঠতে হবে না, আর পাশেই একদম প্ল্যাটফর্ম। দেখে নাও। কত সুন্দরভাবে অমৃত ভারত এক্সপ্রেসটিকে সাজিয়েছে, দেখে নাও। মালায় ভরানো আছে পুরো। ইঞ্জিনটা গিয়েও দেখে আসবো, বেশি টাইম নেই। 2:45 আমাদের গাড়ি ছাড়বে, এখন টাইম হচ্ছে 2:25। সরাসরি বন্ধুরা আমরা এখন চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে সাঁতরাগাছি জাংশনের। আর এদিকে জাংশন এই জন্যই বলা হয়, এখান থেকে ভাগ হচ্ছে শালিমার যাওয়ার লাইন, আর একটি হচ্ছে হাওড়া যাওয়ার লাইন, আর একটি হচ্ছে খড়গপুর যাওয়ার লাইন। বন্ধুরা, এই হচ্ছে আমাদের লোকোমোটিভ কল্যাণ ওয়েব 5। অমৃত ভারতের কিন্তু একটা ইঞ্জিন না, দুখানা ইঞ্জিন হয়। একটা এই ইঞ্জিন লাগানো আছে, আর একটি লাগানো আছে হচ্ছে একদম এন্ডে, ঠিক আছে? দুখানা ইঞ্জিন দেওয়া হয় যাতে অ্যাক্সেলারেশনটা আরও বেটার হয়। তো এই হচ্ছে একটা ইঞ্জিন, পিছনে আর একটা ইঞ্জিন। এই ইঞ্জিনটার নাম হচ্ছে WAP5 কল্যাণ শেডের। 2:33 বাজে, 2:45 আমাদের এই ট্রেনটি ছাড়বে। আগেই বলে রাখি, আজকে কিন্তু কোনো রকম প্যাসেঞ্জার এটাতে কিন্তু যেতে পারবে না। এটা অনলি হচ্ছে আজকে ইনাগুরাল স্পেশাল। তোমাদেরকে বোর্ডটাও দেখালাম। আজকে শুধু যারা পাস পেয়েছে, মানে যারা ব্লগার ইনফ্লুয়েন্সার্স, তারাই কিন্তু এই ট্রেনটাতে ট্রাভেল করবে। তো তোমাদেরকে পুরো খুঁটিনাটি সব কিন্তু এই ট্রেনের ডিটেলস দেবো। বেরাচ্ছে 20 শতাব্দী হাওড়া থেকে ছেড়েছে, দেখে নাও বন্ধুরা। 12277 20 শতাব্দী বেরিয়ে যাচ্ছে পুরীর উদ্দেশ্যে। ইনি হচ্ছে আমাদের লোকো পাইলট, দেখে নাও। कृपया सुरक्षित दूरी बरकरार रखें। 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন যাবে। অনুগ্রহ করে সুরক্ষিত দূরত্ব বজায় রাখুন।
এটা কিন্তু ইনাগুরাল স্পেশাল ট্রেন, ঠিক আছে? এটা কিন্তু কমার্শিয়াল না, কমার্শিয়াল কিছুদিন পর থেকে। ইনাগুরাল ট্রেনের কিন্তু নাম্বার আলাদা হয়, আর কমার্শিয়াল ট্রেনের কিন্তু নাম্বার আলাদা হয়। যেরকম বন্দে ভারত স্লিপারটা তোমরা দেখেছো, সেটা কিন্তু ইনাগুরাল স্পেশাল ছিল, তাই জন্য সামনে ছিল একটা শূন্য, জিরো থাকে। এটারও কিন্তু সামনে একটা শূন্য থাকে, ঠিক আছে? তো তোমাদেরকে পুরো ডিটেলসটা আমি দেবো। তুই বল না, বলিয়ে হ্যাঁ, তোমাদেরকে পুরো ডিটেলসটা দেবো যাতে তোমাদের কমার্শিয়াল রানে কোনো রকম ডাউট না থাকে। এখন আপাতত টাইমটাও দেখিয়ে দিই। এই আর 2 মিনিট বাকি আছে আমাদের ট্রেন ছাড়তে, 2 মিনিট বাকি আমাদের ট্রেন ছাড়ছে। আর তোমরা হয়তো অবাক হচ্ছ যে আমি হাত ছাড়া আমার ক্যামেরাটা কী করে মুভমেন্ট করছে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কোচ S1। তো S1-এর গায়ে আমার ম্যাগনেটিক সিস্টেম দিয়ে লাগিয়েছি হচ্ছে, দেখো ম্যাগনেট সিস্টেম দিয়ে লাগানো আছে আমার অসমোটাকে। এটা কিন্তু পুরো আমার ফেস ট্যাগের জন্য দেখো আমাকেই ফলো করছে, দেখো আমার ফেস ট্যাগেই কিন্তু ডিটেক্ট করে রেখে দিয়েছে। তো কথা বলতেও তোমাদের সাথে সুবিধা হচ্ছে। টিকিটের কত ভাড়া, কমার্শিয়াল রান কবে থেকে, কি কোচ আছে আমাদের এই ট্রেনে, সব ডিটেলস কিন্তু তোমাদেরকে দেবো। আপাতত চলো আমরা ট্রেনে উঠি। বন্ধুরা এই যে দেখো পাস সিস্টেম, আমাদের ERFC গ্রুপ থেকে কিছু জনদেরকে পাস দেওয়া হচ্ছে। আরো কতগুলো পাস আছে দেখি, দেখা দেখি, দেখি না, এটা দেখা না, ঠিক আছে? এখানে নাম লিখে দিয়ে দেওয়া হচ্ছে, যে কেউ ট্রাভেল করতে পারে, পুরো বাঞ্চ ট্রাভেল কর। বাবা দেখো এতগুলো পাস আছে এখনো, ঠিক আছে? কিন্তু আর সময় বেশি নেই, ট্রেনটা এক্ষুনি ছেড়ে দেবে। এই পাসগুলো সবই ফাঁকা। এই দেখো আরো পাস আছে, ওটা হাওড়া আনন্দ বিহারের পাসও আমাদের কাছে আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও না, কি হবে এত পাস তুমি আজকেই ছাড়বে। তো দেখে নাও, এই হচ্ছে সিস্টেম পাস দেওয়ার, ঠিক আছে? সময় হচ্ছে এখন বন্ধুরা 3:19। আমাদের ট্রেন ছাড়ছে সাঁতরাগাছি জাংশন। দেখিয়ে দিচ্ছি একবার ভালো করে তোমাদের। হট করে ডিপার্চার দিয়ে দিয়েছে। দেখে নাও অমৃত ভারত দেখতে কত ভিড় হয়েছে, দেখতে পাচ্ছি সেটা আমরা, অনেক লোকে এসছে দেখতে। একদম পাশের তাম্বারাম অমৃত ভারতও ছেড়ে একসাথে বেরোচ্ছে আমাদের ট্রেন, দুটো ট্রেন একসাথে বেরোচ্ছে, দেখে নাও। এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম, দুটো অমৃত ভারত একসাথে। আমাদেরটা হচ্ছে সাঁতরাগাছি বেনারস, আর পাশেরটা হচ্ছে সাঁতরাগাছি তাম্বারাম, দুটোই অমৃত ভারত এক্সপ্রেস। মারাত্মক ডেকোরেশন করা হয়েছে দুটো ট্রেনেই, কোনোটা বাদ যায়নি, দারুণ ডেকোরেশন করা হয়েছে, অসাধারণ অসাধারণ। যেহেতু এই ট্রেনটির স্ট্রেট সোজা, সেই জন্য ওইদিকে কিন্তু আগে পাস করিয়ে দেওয়া হচ্ছে। মানে যে পাশে যে অমৃত ভারতটা তোমরা দেখছো, সাঁতরাগাছি তাম্বারাম, ওভারটেক করছে আমাদের আরেকটি অমৃত ভারত এক্সপ্রেস চোখের সামনে, দেখে নাও। আমাদেরকে ক্রস ওভার দেওয়া হবে হচ্ছে ভায়া ডানকুনি হয়ে, স্পিড নিয়ে নিচ্ছে। ডুয়াল ওয়েব 5 ইন অ্যাকশন, মারাত্মক অ্যাক্সেলারেশন, মারাত্মক। ও ভাই সাহেব কি অ্যাক্সেলারেশন, দেখে নাও বন্ধুরা। এই হচ্ছে ডবল ইঞ্জিনের কামাল, পিক আপ, ও মারাত্মক পিক আপ। ওয়েব 5 Thank you.
যেহেতু এটি ইনঅগুরাল স্পেশাল, সেই জন্যে কিন্তু আমাদেরকে জলের বোতল প্রোভাইড করা হয়েছে, সাথে কিন্তু আমাদেরকে খাবারও দেওয়া হচ্ছে। ঠিক আছে, বলে দিলাম এই জন্যই, কারণ এটা কমার্শিয়াল রান থেকে কিন্তু তোমরা এই সার্ভিসটা পাবে না। এই হচ্ছে আমাদের লাঞ্চ দেওয়া হয়েছে, এটা কিন্তু প্রতিদিন একদমই কোনো টিকিটের সাথে ইনক্লুড থাকবে না, বারবার বলে দিলাম। এটা আজকে জাস্ট ইনঅগুরাল স্পেশালের জন্যই দেওয়া হয়েছে। ঠিক আছে, কারণ টিকিটের টাকাটা এতটাই কম, তো ওটার সাথে কোনো কিন্তু লাঞ্চ ইনক্লুড নেই। যারা ভিডিও আমরা করছি তাদের জন্যই এটা কিন্তু স্পেশালি অ্যারেঞ্জ করা হয়েছে। বন্ধুরা, আমাদের ট্রেন এখন ঢুকছে ডানকুনি জাংশন। আজকের জন্য এখানে একটি অপশনাল স্টপেজ দেওয়া হয়েছে, এটা কিন্তু কোনো কমার্শিয়াল রানে এই স্টপেজটি ইনক্লুড থাকবে না, বারবার বলে দিলাম। ডানকুনি জাংশনে আজকে একটি অপশনাল স্টপেজ দেওয়া হয়েছে, কমার্শিয়াল রানে কিন্তু এই স্টপেজটি ইনক্লুড থাকবে না। শিয়ালদা থেকে ছেড়ে ডাইরেক্ট দুর্গাপুরে গিয়ে দাঁড়াবে আমাদের ট্রেন, বর্ধমানেও দাঁড়াবে না। তো অপশনাল স্টপেজটা দেওয়া হয়েছে, এই জন্য আমরা ঢুকলাম হচ্ছে ডানকুনি জাংশন। জাংশন এই জন্যই বলা হয় কারণ এখান থেকে ভাগ হচ্ছে শিয়ালদা আর হাওড়া যাওয়ার লাইন। আর একটু পরেই আমাদেরকে বন্দে ভারত এক্সপ্রেস ওভারটেক করবে। जाएगी, कृपया सुरक्षित दूरी बरकरार रखें। 3 नंबर प्लेटफॉर्म दिए थ्रू ट्रेन जाती है। बजाय रखो। পাটনা বন্দে ভারত। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, বন্দে ভারতকে পাস করালো। এটা হচ্ছে আমাদের জেনারেল বগি, দেখিয়ে দিই। এখানে কিন্তু কোনো শোয়ার নিয়ম নেই, এখানে কিন্তু ওপরে লোকে মাল রাখার জায়গা, বাট তাও কিন্তু লোকে এখানে বসে যায়। সাথে এখানেও কিন্তু মাল রাখার জায়গা, দেখিয়ে দিলাম ভালো করে। বসার জায়গা হচ্ছে শুধু এই নিচগুলো হচ্ছে শুধু বসার জায়গা। ঠিক আছে, তাও লোকে এখানে বসে, বাট সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। তবে এখানে কিন্তু শোয়া অ্যালাউড না। এখানে কিন্তু তোমরা কেউ জেনারেলে ট্রাভেল করলে এখানে কিন্তু কেউ ঘুমাতে পারবে না, বাট তাও লোকে ঘুমায়, সেটাতেও আমি কোনো কমপ্লেন করছি না। ঠিক আছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে জেনারেল ক্লাস। বন্ধুরা, আমি এখন বসে আছি আমাদের শিয়ালদা বেনারস অমৃত ভারত সুপারফাস্ট এক্সপ্রেসের জেনারেল কামরাতে। তোমাদেরকে জেনারেলের কিছু ইনস্ট্রাকশান বলে দিই। এই ট্রেনে যদি তোমরা জেনারেলে ট্রাভেল করতে চাও তাহলে ভাড়াটা কিন্তু তোমরা দেখে নিতে পারো নিজের মতো ইউটিএস অ্যাপ দিয়ে। কিন্তু বারবার বলছি, কিন্তু নর্মাল জেনারেল ক্লাসের টিকিট কেটে যদি তোমরা এই ট্রেনের জেনারেল কামরাতে ওঠো তাহলে কিন্তু চলবে না। অমৃত ভারত জেনারেলের কিন্তু এক টাইপের জেনারেল টিকিট হয়, দেখো পাশেই তোমাদেরকে দেখাচ্ছি। অমৃত ভারত জেনারেল সুপারফাস্ট একটা টিকিট, আর একটা অমৃত ভারত নর্মাল মেল এক্সপ্রেস ক্যাটাগরির একটা জেনারেল টিকিট। যখন টিকিট কাটবে তখন কিন্তু বারবার বলে দিতে হবে যে আমি এই অমৃত ভারত এক্সপ্রেসে ট্রাভেল করছি, তোমাদেরকে কিন্তু কাউন্টার দিয়ে সেই টিকিটটাই দেওয়া হবে। তাছাড়া কিন্তু অন্য ক্যাটাগরি ট্রেনের যদি জেনারেল টিকিট নিয়ে এই ট্রেনে তোমরা ওঠো, যার যদি টিটির কাছে ধরা পড়ো তাহলে কিন্তু ফাইন আছে। ঠিক আছে, অমৃত ভারত জেনারেল টিকিট কেটেই তোমাদেরকে এই ট্রেনে উঠতে হবে। অমৃত ভারত জেনারেলের আবার দুটো টাইপ হয়, একটা হচ্ছে অমৃত ভারত জেনারেল সুপারফাস্ট, একটা হচ্ছে অমৃত ভারত জেনারেল নর্মাল ক্লাস। বলে দিলাম বারবার করে, তোমাদের কিন্তু এটা অলওয়েজ মাথায় রেখো। আর যত ডেকোরেশন ছিল সব একটা একটা করে খুলে যাচ্ছে বন্ধুরা। দেখো দেখো মালাটা এরকম করে উঠছে, ব্যাপক ফ্ল্যাট 130 উড়াচ্ছে গাড়ি, উড়াচ্ছে। চলো অমৃত ভারত, দেখিয়ে দাও আজকে তোমার খেল। একমাত্র সুপারফাস্ট অমৃত ভারত পশ্চিমবঙ্গের বেরোচ্ছে মির্জাপুর বাঙ্কিপুর, ফ্ল্যাট 130।
গুন্ডু উড়িয়ে দিচ্ছে কামার গুন্ডু। জিও অমৃত ভারত র্যাম্পেজ 130-এর র্যাম্পেজ, মারাত্মক। এটি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস, যেটি সুপারফাস্ট। আগে পশ্চিমবঙ্গের থেকে যত অমৃত ভারত এক্সপ্রেস চলে একটাও কিন্তু সুপারফাস্ট না। এটি হচ্ছে প্রথম অমৃত ভারত এক্সপ্রেস যেটি সুপারফাস্ট ক্যাটাগরিতে পড়ে। 22587 অথবা 22588 শিয়ালদা বেনারস অমৃত ভারত সুপারফাস্ট এক্সপ্রেসে টোটাল আছে হচ্ছে 18টা কোচ। তার মধ্যে 8খানা হচ্ছে আমাদের জেনারেল, 8খানা হচ্ছে আমাদের স্লিপার, আর 2খানা হচ্ছে আমাদের এসএলআরডি। সাথে এটাও বলে রাখি, স্লিপারের ভাড়া যদি জিজ্ঞেস করো শিয়ালদা থেকে একদম বেনারস অবধি স্লিপারের ভাড়া হচ্ছে 480 টাকা। আর জেনারেলের ভাড়া তোমরা ইউটিএস অ্যাপ থেকেও কিন্তু চেক করতে পারো। টিকিটের সাথে কিন্তু স্লিপার ক্লাসে কোনো রকম খাবার ইনক্লুড থাকে না, আগেই বলে দিলাম। 480 টাকা আমাদের ভাড়া শিয়ালদা থেকে বেনারস যাওয়ার পথে এই অমৃত ভারত সুপারফাস্ট এক্সপ্রেসে তোমাদেরকে পে করতে হবে। স্লিপারের অনুযায়ী এই যে সিটের যে ব্রেথটা দেখছো, ঠিক আছে, এটা কিন্তু একটু বেশি মনে হচ্ছে নর্মাল স্লিপার ক্লাস ট্রেনের থেকে, ঠিক আছে, দুদিকেই। ওকে এখানেও ঠিক আছে, একটু মোটা মনে হচ্ছে। আর এটা হচ্ছে মিডিল বার্থ, যেটা এরম করে উঠালেই হয়ে যাবে। এই হচ্ছে মিডিল বার্থ, বেশ মোটামুটি ভালোই যায় না। এখানে চার্জিং ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, ল্যাপটপ চার্জার দেওয়া আছে, ফোন চার্জারও দিতে পারো, ফোন চার্জিংও দিতে পারো। এখানে ইউএসবি টাইপ সি সকেট দিয়েছে, আবার একটা টাইপ এ সকেট দিয়েছে। এখানে মোবাইল রাখার জায়গা, এখানেও একটা মোবাইল রাখার জায়গা। মানে এটা হচ্ছে আপারের জন্য, এটা হচ্ছে মিডিলের জন্য, আর লোয়ারের জন্য দেওয়া হয়েছে এইটা। সেম স্পেসিফিকেশানস কিন্তু এইখানেও দেওয়া হয়েছে। আর জানলাগুলো দেখে নাও, বহুত বড় বড় জানলা। এখনকার নতুন স্লিপার কোচগুলো মারাত্মক। এখানে বটল হোল্ডার আছে, যেটা এরম টানলেই খুলে যায়, আবার এরম করলেই বন্ধ হয়ে যায়। উপরেও কিন্তু দেওয়া হয়েছে ওই যে। আর এখানে একটা টেবিল দেওয়া আছে, যেটা কিন্তু অ্যাডজাস্টেবল না, ফিক্সড টেবিল। খাওয়া দাওয়ার জন্য তোমরা এখানে খাবার রেখে কিন্তু খেতে পারো। তোমাদেরকে একবার টয়লেটটা দেখিয়ে দিই আমাদের এই অমৃত ভারত এক্সপ্রেসের। বাহ, এখানে গিয়ে জল খুলেই গেছে। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। এখানে একটা বড় মিরার দেওয়া হয়েছে, দেখে নাও। সাথে এখানে বেসিন, সেটা বন্ধ করার ট্রাই করছি, বাট হচ্ছে না। কি করা যাবে, হয়ে যাবে ভাই বন্ধ। ব্যাস, তারপরে বাবা স্টার্ট হয়ে গেল। এখানে হ্যান্ড ওয়াশ আছে, বেসিন ইন্ডিয়ান স্টাইল, ওটা করার জায়গা। জেট স্প্রে দেওয়া আছে, ধোয়ার জিনিস, মগও দেওয়া আছে যারা হাত দিয়ে ছুঁচু করতে ভালোবাসো। হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, দেখিয়ে দিলাম। ছুঁচু করে এটা দিয়ে হাত ধুয়ে নেবে ভালো করে। জানলা দেওয়া আছে একটা, ফ্ল্যাশ ভেন্টিলেশন সিস্টেম, সাথে এখানে টাওয়েল ফাওয়েল রাখার জায়গা। আর স্পেশাল জিনিস এখানে আছেই, সেটা হচ্ছে হ্যান্ডেল। সেটা কী কাজ সেটা তোমরা ভালো করে জানো। স্লিপার ক্লাস আর জেনারেল ক্লাসের বাথরুম কিন্তু অলমোস্ট সমানই হয়। তো স্লিপার ক্লাসে তোমাদের বাথরুম দেখিয়ে দিয়েছি, সাথে জেনারেল ক্লাসের রিভিউ তোমাদের দিয়ে দিলাম। টিকিট কাটার ব্যাপারটাও বলে দিলাম। মাথায় রেখো, মনে করে ভুল করেও কিন্তু অর্ডিনারি জেনারেল ক্লাস টিকিট কেটে উঠো না। আর স্লিপার ক্লাসে তোমাদেরকেও ভাড়া টাড়া সব কিন্তু শেয়ার করে দিয়েছি। এবার বলি তোমাদেরকে আমাদের এই ট্রেনের রুট। 23 তারিখ থেকে আমাদের এই শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসের কমার্শিয়াল রান শুরু হচ্ছে। সন্ধ্যে 7:30টার সময় শিয়ালদার থেকে ছাড়ছে, এক রাত কাটিয়েই বেনারস ঢুকছে সকাল 7:20-তে। সকাল 7:20-তে বেনারস ঢুকছে, এক রাত কাটিয়েই। 12 ঘন্টা মতো আমাদের যাত্রা হচ্ছে। বেনারস স্টেশন থেকে এই ট্রেনটি আবার ছাড়ছে 10:10-এ, একটি রাত কাটিয়ে শিয়ালদা ঢুকছে 9:55। সকাল 9:55 এসে শিয়ালদা ঢুকছে এক রাত কাটিয়ে। কেউ কিন্তু কোনো রকম কনফিউশনে পড়ো না, আগেই বলে দিলাম। সাঁতরাগাছি থেকে ট্রেনটা এই জন্যেই ছাড়া হয়েছে, কারণ সাঁতরাগাছিটা খুব রিসেন্টলি বিশালভাবে রেনোভেট করা হয়েছে। সেই জন্যেই সাঁতরাগাছিটা যাতে রেল একটু শো অফ করতে পারে, সেই জন্যেই সাঁতরাগাছি থেকে ছেড়েছে। আর বাকি কমার্শিয়াল রান কিন্তু শিয়ালদার থেকেই হবে। কেউ আবার সাঁতরাগাছি পৌঁছে যেও না এই ট্রেনের টিকিট কেটে, শিয়ালদা থেকেই ছাড়বে কিন্তু। সত্যি বলতে ট্রেনটার কিন্তু কোনো রকম রুট এখনও ডিসাইড হয়নি, বাট পাটনা লাইন দিয়েই যাবে। মানে শিয়ালদা থেকে ছেড়ে প্রথম স্টপেজ দেবে হচ্ছে দুর্গাপুর,
দুর্গাপুরের পর হয়তো আসানসোল, তারপর বেঁকে যাবে চিত্তরঞ্জনের লাইনে, মানে সীতারামপুর থেকে বেঁকে যাবে, জসিডি হল দেবে, ঝাঁঝা দাঁড়াবে, পাটনা দাঁড়াবে, তারপর সেই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন থেকে কিন্তু এই ট্রেনটি পাটনা লাইন থেকে উঠবে হচ্ছে আমাদের বেনারস লাইনে। বন্ধুরা এখন পেরোচ্ছি আমরা বর্ধমান জাংশন। কাটোয়া যাওয়ার লাইন, আজিমগঞ্জ যাওয়ার লাইন ভাগ হচ্ছে। বাবা বর্ধমানেই পিক আপ দেখো বন্ধুরা, ও ভাই সাহ, সেরা পিক আপ, সেরা। গাড়ি উড়ছে উড়ছে, গাড়ি উড়ছে 130-এ। হ্যাঁ, রেল ফ্যানদের সব থেকে একটা মেন ভালোবাসার জিনিস যে গাড়ি 130 হতে হবে, আলাদাই মস্তি। স্লো করে দিচ্ছে আবার, কথাটা ডায়লগটা দিলাম আর স্লো করে দিলাম। $260 কিলোমিটার/আওয়ার এনকাউন্টার। ও ঠিক আছে। গুরুমুখী এক্সপ্রেস। সময় হচ্ছে এখন 5টা 47। ট্রেন তা প্রায় আমাদের কমপ্লিট করছে 160-70 কিলোমিটার মতো পথ। ঢুকবো এবার আমরা দুর্গাপুরে। কতটা ভিড় বন্ধুরা দেখো, মারাত্মক ভিড় এখানে, মারাত্মক। ভিডিওটা দুর্গাপুরেই আমি ইতি করব এই জন্যেই, কারণ আমার কিন্তু 23 তারিখ আবার একটা ট্রিপ আছে। তো এখন যদি আমি চলে যাই পুরো বেনারস অবধি তাহলে কিন্তু চলবে না, সেই জন্য আমি ভিডিওটা দুর্গাপুরেই এন্ড করব। এখান থেকে আবার ধরবো হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। আর চোখটা জানি না কাল থেকে এমন করকর করছে, চশমাটা পরে থাকলে খুব ভালো লাগছে, কিন্তু আমি যদি এখন সানগ্লাস পরে এখন নামি এই স্টেশনে, লোকে একদম পুরো পাগলা সি বলে দেবে আমাকে, ঠিক আছে? তো সেই জন্যেই আমি আর চশমাটা পরিনি। ব্ল্যাক ডায়মন্ড আসবে, একদম স্ট্রেট ঘুমাবো। বন্ধুরা তাহলে তোমাদেরকে কিন্তু সব কিছু কভার করে ক্লিয়ার করে দিলাম। কি কি কভার করলাম আজকে আমাদের এই ভিডিওতে কভার করলাম আমরা হচ্ছে এই এক্সপ্রেস ট্রেনের, মানে এই সুপারফাস্ট অমৃত ভারত এক্সপ্রেসের জার্নি টিল সাঁতরাগাছি থেকে দুর্গাপুর। সেকেন্ড তোমাদেরকে দেখালাম স্লিপার ক্লাস, সাথে জেনারেল ক্লাস। থার্ড জেনারেল ক্লাসে কিরম করে টিকিট কাটতে হয় সেটাও তোমাদের দেখালাম। স্লিপার ক্লাসে কত টিকিটের ভাড়া সেটাও তোমাদেরকে দেখালাম। আর ফোর্থ তোমাদেরকে রুটটাও বলে দিলাম যে ট্রেনটা কোন রুট দিয়ে কিন্তু চলবে। আর ফিফথ কবে থেকে কমার্শিয়াল সেটা আমি জানি না, আশা করি 23 তারিখ থেকেই হয়তো শিয়ালদা থেকে সার্ভিস তোমরা পেয়ে যাবে বেনারসের উদ্দেশ্যে। ট্রেন কিন্তু নর্মালি শিয়ালদা থেকে ছেড়ে দুর্গাপুরেই কিন্তু ফার্স্ট হল দেবে, তো সেই জন্যই ট্রেনটি দেখার জন্য কত লোক এসছে সেটাই আমি দেখছি। ওহ, মারাত্মক কিন্তু একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে আছে দুর্গাপুর স্টেশনে। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না, বাট তার আগে বলে দিই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকে আমাদের এই অমৃত ভারত সুপারফাস্ট এক্সপ্রেসের জার্নি ফ্রম সাঁতরাগাছি টু দুর্গাপুর। আর চ্যানেল আর ফেসবুক পেজে যারা নতুন হয়ে আছো সাবস্ক্রাইব হওয়াটা করে দিও, বস সাবস্ক্রাইব হওয়াটা যেন হয়ে যায়, আমি কিচ্ছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম দুর্গাপুর।